झिलिक बिटुआ, ए झिलिक बिटुआ, हमें भी देना झिलिक बिटुआ, हमें भी देना। হিরাম্মা তুমি আবার চলে এসছো, যাও ভেতরে যাও, ভেতরে যাও তুমি। ए झिलिक बिटुआ, आज दिवाली रात आछे, वो दिया जाता আমার भी तो इच्छा করে, देना देना झिलिक बिटुआ देना। না হিরাম্মা, হিরাম্মা একটা বছর না জ্বালালে না কিচ্ছু হবে না, তুমি এখন ভেতরে যাও, ফুলকি কিন্তু ওখানেই আছে, যাও তুমি ভেতরে যাও, যাও। আমি যাব না, আমি কিছুতেই যাব না। কেন এরকম করছো বলো তো তুমি? হ্যাঁ কেন এরকম করছো? আর তো 2-1 দিনের ব্যাপার। বড়দি বলেছে কালী পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে সরিয়ে দেবে। ওখানে যাওয়ার পর তুমি যত ইচ্ছে ঘর থেকে বাইরে বেরিও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু হিরাম্মা এখন তুমি ভেতরে যাও, ফুলকি কিন্তু বাইরেই আছে, যাও তুমি ভেতরে যাও। এই তুই যদি আমাকে এত শাসন করিস না, हम भाग जाएंगे, এখান থেকে আমি চলে যাব। হ্যাঁ বলে দিলাম। তুই ছি ছি হিরাম্মা, আজকের দিন এরকম কথা বলতে নেই, জানো না? তুমি পালাতে চাইলেই আমি তুমি পালাতে দেবো নাকি? সেই জন্যই তো বলছি তুমি লুকিয়ে থাকো, আমি তুমি পালাতে দেবো না, যাও ভেতরে যাও। চালিয়ে নে ঝিলিক, আজকে শেষবারের মতো তোর হিরাম্মার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দিই, কে জানে এরকম সুযোগ আর পাবি কিনা। ए बिटुआ देना देना बिटुआ, देना देना बिटुआ, देना देना। হিরাম্মা তুমি না পুরো বাচ্চাদের মতো করো, নাও ধরো জ্বালাও। আর শোনো, আমি বললেই কিন্তু তুমি চলে যাবে, কেমন মনে থাকবে? আমি বললেই চলে যাবে, আমি ওদিকটা দেখছি। জজ সাহেব কোথায়? জজ সাহেব, ও জজ সাহেব কোথায় গেলে? মা বাবা বাড়িতে নেই। ও তিনি তো আবার কিসব কাগজপত্র সব বানাতে গেছেন। তা ঠিক আছে তাহলে জজ সাহেব ফিরুন, তারপর আমি প্রদীপ দেবো। মা চলুন না, বরং আমরা বাড়ির অন্য জায়গাগুলোই প্রদীপ লাগাই। না 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 না, আমি তো আমার নিজের অংশ ছাড়া আর কোথাও দেবো না। জজ সাহেব ফিরুন, আমি আগে জানবো আমার কোন অংশ, তবে আমি সেই অংশে প্রদীপ দেবো, নইলে তো আমি দেবো না। মা কেন আপনি এইভাবে কথা বলছেন? বাড়ি তো এখনো ভাগ হয়নি। হয়নি কিন্তু হবে তো, তা সে পরের বছর তো হবে। এই বছরে যদি অভ্যেস না করি তাহলে তো পরের বছর গুলিয়ে যাবে সব, তাই না? আমার অংশ ছাড়া আমি অন্য কোনো অংশে প্রদীপ দেব না। জজ সাহেব ফিরলে আমি জানবো আমার অংশ কোনটা, সেই অংশে তবে আমি প্রদীপ দেব, নইলে দেবো না, আমি দেবো না তো। কুমুদি, আমি কিছু ভুল করলাম অনু? শোন, কাল আমি থাকবো না, তুই মায়ের খেয়াল রাখিস। আমি ফিরে আসি, তারপর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কিন্তু কাল তুমি কোথায় যাবে? ফুলকিকে আনতে।
হীরা আম্মা, তোমার হয়েছে? হয়েছে হয়েছে। এই জিলিপিটা দিওয়ালি মুবারক। তোমাকেও। কি একটা বললে তুমি? দাঁড়াও, কি মুবারক? কি দিওয়ালি মুবারক? হ্যাঁ, দিওয়ালি মুবারক। যাও এবার যাও, তুমি ঘরে যাও। এই জিলিপিটা তুই আমাকে বলেছিলি ইস দিওয়ালিতে তুই আমাকে কিছু দিবি, দে। দেবো দেবো, তুমি ঘরে যাও, তুমি দিচ্ছি। না এখানে দে, এখানে লিয়া। তুমি না সত্যি খুব জেদ করো। আমি জিদ করি আর তুই আমাকে আমার মার মতো শাসন করিস। আমার বহুত আচ্ছা লাগে, বহুত আচ্ছা। আমি কি করবো বলা? এই নাও। এটা কি রে? কি আবার কাঠের টুকরা? হীরা আম্মা, তুমি এর ভেতরে যাও। এটা তুই কোথায় পেলি? কোথা থেকে আবার পাবো? নিজের হাতে বানিয়েছি। তুই নিজের হাতে বানিয়েছিস জিলিপিটা? হ্যাঁ হ্যাঁ হীরা আম্মা। হীরা আম্মা, এবার তুমি ভেতরে যাও। আমার রান্নে বিটুয়া, এখন আমাকে যদি কেউ দেখে লয় কুছ পরোয়া নেই, আমার কুচু হবে না। বিটুয়া, আমার যদি নিজের বিটুয়া থাকতো না তো ও भी इतना খেয়াল রাখতো না আমার, আমি জানি। বাহ, প্রদীপের আলোতে তো তোদের খুব ভালো দেখা যাচ্ছে ঝিলিক। বাজি আলোতেও নিশ্চয়ই দেখা যাবে। হীরা আম্মা, অনেক হয়েছে, এবার যাও তো ভেতরে যাও। ठीक है, अब मैं जाऊंगी। हट हट थोड़ा हट। हाँ লুকিয়ে রাখ, ভালো করে লুকিয়ে রাখ ঝিলিক। কাল আমি তোকে আর তোর হীরা আম্মাকে বাইরে টেনে বার করবই, দেখে নিস। এখনো এলো না কেন ওরা? বদ্দি যদি চলে আসে? এখানে এখন তো স্কুল খুলেনি। জানি বর্দি, তাহলে কি ব্যাপার? আসলে আমরা যারা এখানে থাকি তারা সবাই মিলে ঠিক করেছি যে আজকে কালী পুজোতে আমরা খাওয়া দাওয়া করব, মানে পিকনিক। পিকনিক? এখানে হঠাৎ? না বর্দি, কোনো কারণ নেই, এমনি। না না, এখানে কোনো পিকনিক টিকনিক হবে না। না না, আমরা এখানে রান্না করব না, আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসব। আসলে পুজোতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি তো, আর পরি এখানে একা, তার জন্য আমরা ওর সাথে খাওয়া দাওয়া করবো আর একসাথে বাজি পোড়াবো। বাজি পোড়াবে? আমি এখানে একা আছি, এতগুলো বাচ্চা। না না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না বিদীপ্তা। তোমরা বরং এক কাজ করো, তোমরা বাড়িতে বাজি পোড়াও। কিন্তু পরি তো এখানে একা, আপনি না হয় থাকবেন আমাদের সাথে? কি মুশকিল, পরের কথা বাদ দাও না, ও তো নিজের ইচ্ছে এখানে আছে। ওর যদি ইচ্ছে করে তাহলে ও নিশ্চয়ই আমাদের বলতো। না না বর্দি, আমরা ওর সাথেই বাজি পোড়াবো। তোমরা এত জেদ করো না। ঠিক আছে, যাও, বাজি পোড়াতে পারবে, কিন্তু 1 ঘন্টার জন্য, কিন্তু কোনো শব্দবাজি নয়, ঠিক আছে? থ্যাংক ইউ বর্দি, থ্যাংক ইউ। তোকে যে কি বলে ধন্যবাদ দেব? কেন? কেন আবার? 1, বর্দিকে রাজি করাবার জন্য, আর 2, আমাকে বাইরে নিয়ে আসবার জন্য। তুই তো বলি আমার বাড়ি যাবি, তার জন্যই তো আমি বর্দিকে বললাম। যাবো,
কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। আমি একটা ফোন করব। কোথায়? কোথায় আবার? বাড়িতে। দেখ না, কাল থেকে বড়দিকে বলছি, বড়দি আমি একটা ফোন করব, কিছুতেই রাজি হচ্ছে না। ফোন করতে দেয় না? বড়দি তো সবসময় আমাদের ফোন করতে দেয়। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।